মায়ের লাশ যখন সন্তান কাঁধে করে নিয়ে যাইতেছে, তখন বুঝতে পারতেছে যে কি দামি সম্পদকে আমি আমার কাঁধে করে ঘর থেকে বের করে নিয়ে যাইতেছি। যখন হারাইছে তখন বুঝতেছে এই দুনিয়ার বুকে নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সকল অপরাধগুলোকে maaf করেন, মা বাবার সাথে যখন অন্যায় করে আল্লাহ তাআলা এটা maaf করে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم عليكم عقوق الأمهات أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله الله পাক লাখ কোটি শুকরিয়া। দক্ষিণ শস্যদী খানেবাড়ি মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনে মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ ও পর্দার আড়াল থেকে আমার যে সকল মা ও বোনেরা দ্বীনের এই নসিহতগুলা শুনতেছি, সবাইকে আমার দিল থেকে আন্তরিকতার সাথে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের এক হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়ার বুকে আসছি। প্রতিনিয়ত আমাদের মধ্যে হতে আমাদের ভাইয়েরা, আমাদের আপন মানুষগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আজ থেকে 10 বছর আগে এই সমাজে যতগুলা মানুষ ছিল, এখন কি সবাই আছে? আজকে যারা আমরা আছি, আগামী 10 বছরের মধ্যে আমরা অনেকেই থাকবো না। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা চলে যাব। সামনে একটা দিন আমাদের সামনে আছে, যেই তারিখে আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর তারিখটা লিখে রেখেছেন। ওই সময়টা যেদিনে আসবে, এরপরে আমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসে,
তো আল্লাহ তাআলা এরপরে তাকে আর সুযোগ দেন না। আপনি যত ভালো ওষুধ সেবন করেন, যত ভালো ডাক্তারের কাছে নিয়ে যাক আপনাকে, যত ভালো ট্রিটমেন্ট আপনার উপর দিয়ে চলো, কোনো লাভ হবে না, কেননা মৃত্যুর তারিখ চলে আসছে। আর আল্লাহ তাআলা মৌতের সিদ্ধান্ত লিখে রাখে নাই। তো মৃত্যু মৃত্যু ডাক্তার যতই বলুক যে অল্প কয়েকদিন খাওয়ান, বাঁচবে না, আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি হয় বাঁচায় রাখা, তো সে বেঁচে থাকবে। আমার সাথে গত কিছুদিন আগে, গত কয়েক বছর আগে চিল্লার জামাতের মধ্যে এক মুফতি সাহেব ছিল, এই লাটিমি বাড়ি। তো জামাতের মধ্যে যখন বাইর হয়েছি, আজ থেকে 10 বছর আগে হাটাজারি এলাকাতে আমরা চিল্লা লাগাইতেছিলাম, সবাই মোবাইলগুলো আমাকে জমা দিয়ে দিয়েছে। তো মুফতি সাহেবরে বললাম যে আপনার মোবাইলটাও জমা দিয়ে দেন। তো বলল যে হুজুর আমার মোবাইলটা নিয়েন না, কেননা আমার অবস্থা ভালো না, আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, আমি ক্যান্সারের রোগে আক্রান্ত, আমার বিবাহর বয়স পেরিয়ে যাইতেছে, আমি বিয়ে করতেছি না, কেননা ডাক্তারি তথ্য অনুযায়ী আমি বেশি দিন বাঁচবো না, কিছুদিনের মধ্যে আমি মারা যাব। তো আমার আম্মা এবং আমার বোন নিয়মিত আমার সাথে ফোনে কথা বলে, কারণ আমি বাঁচবো না, মাও কান্নাকাটি করে, বোনও কান্নাকাটি করে, দয়া করে আমার কাছ থেকে ফোনটা নিয়েন না। ওনার এই কথা শুনে আমার আর হিম্মত হয় নাই ওনার মোবাইল নেব। বললাম যে ঠিক আছে রাখেন, তবে নিয়ন্ত্রিত ব্যবহার করিয়েন। তো এই বাচ্চারা পুরা চিল্লার মধ্যে দেখতাম তাহাজ্জুদে নামাজ পড়ে শুধু কাঁদতো আল্লাহর দরবারে, চোখের পানি ফেলতো। আর ওনার আমি একটা আমল শিখাই দিয়েছি, প্রত্যেকদিন সাথীরা যখন পরামর্শে বসে, আপনি সবার কাছ থেকে সূরা ফাতিহাটা পড়ায়া পানি নিয়ে এই পানি পান করবেন। তো পুরা 40 দিন উনি এই আমলটা করতেন। তো আমাদের চিল্লা শেষ হয়ে যাওয়ার পরে সবাই সবার বাড়িতে ফিরে যাইতেছে, উনি বলল যে হুজুর আমি এখান থেকে যে আমার ব্লাড ক্যান্সারের যেই প্রত্যেক মাসে যে পরীক্ষাটা, আমি এখান থেকে যে পরীক্ষা করাবো ঢাকা গাজীপুরে, বাকি এই পর্যন্ত আমার যত রিপোর্ট, প্রত্যেক মাসে আমার অবস্থা দিন দিন খারাপের দিকে যাইতেছে। এই জন্য আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আমি বিয়ে করতেছি না। একটা মেয়ের জীবন কেন নষ্ট করব? কিছুদিনের মধ্যে আমি মারা যাব, একটা মেয়ের জীবন কেন নষ্ট করব? এই জন্য আমি বিয়েও করতেছি না। আমার মা বোন প্রতিনিয়ত আমার জন্য চোখের পানি ফেলতেছে। ডাক্তারে বলে দিয়েছেন আমার টাইম বেশি দিন বাকি নাই, আমি আল্লাহর রাস্তা বের হয়ে আসছি। তো বললাম যে আল্লাহর শক্তি আছে, আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার শক্তি পৃথিবীর সবকিছুর চাইতে ঊর্ধ্বে, আপনি আল্লাহর কাছে বলেন। চিল্লা থেকে ফিরে আসার 2-2.5 মাস পরে উনি সরস্বতী মাদ্রাসায় আসছেন। ওনার সাথে দেখা হওয়ার পরে আমার ভিতরে একটা চিন্তা, এই বেচারার তো অবস্থা ভালো না। তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, মুফতি সাহেব কি অবস্থা? পরীক্ষা তো করাইলেন চিল্লা থেকে আইসা, পরীক্ষার রিপোর্ট কি? তো আমাকে উনি বলতেছেন, কয় হুজুর আমি এই পর্যন্ত যতগুলা পরীক্ষা করাইছি আমার প্রত্যেকটা রিপোর্ট ভালো না, আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাইতেছি। চিল্লা থেকে আসার পরে আমি গাজীপুর গিয়েছি, আগে ওইখানে পরীক্ষা করাইছি। এই আমার জীবনে প্রথম একটা পরীক্ষার রিপোর্ট আসছে যে আগের চাইতে আমার শারীরিক অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো। এটা আজ থেকে 10 বছর আগের ঘটনা। এরপর থেকে এই মুফতি সাহেব সুস্থ হওয়া শুরু করছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন উনি, আলহামদুলিল্লাহ এখন বিয়েও করেছে, ছেলে মেয়েও আছে, এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তার বলতে পারে আপনার সময় আর বাকি নাই, হিম্মত হারাবো না, আমি যার গোলাম, আমার মালিক যিনি, উনি সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ আমরা পড়ে শুনি না, বুখারী শরীফ এই পৃথিবীর বুকে কোরআন শরীফের পরে সবচেয়ে সম্মানিত কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই ইমাম যিনি লিখেছেন ওনাকে বলা হয় ইমাম বুখারী। ইমাম বুখারী ছোটকালে অন্ধ হয়ে গেছেন, অল্প বয়সে অন্ধ হয়ে গেছে। গতকাল ফেনী মার্কাজে এক মুরব্বী আমার সাথে মুসাফা করতেছে। তো মুসাফা করতে করতে বলতেছে আমি সরস্বতী মাদ্রাসার ছাত্র ছিলাম, দাগনভূঞা ইউসুফ কাসিমি সাহেব হলো আমার সাথী ভাই। এখন উনি অন্ধ হয়ে গেছে।
তো উনি স্মৃতিচারণগুলো করতেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সে অন্ধ হয়ে গিয়েছিল। তো ওনার আম্মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটা অল্প বয়সে বাবা হারা এতিম ছেলে, অল্প বয়সে বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাওলা তুমি আমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে, ছোট্ট শিশু, ছোট্ট ছেলে। মা আল্লাহর কাছে দোয়া করতো সব সময়। দোয়া করতে করতে এই অন্ধ ইমাম বুখারীর দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মধ্যে এক হলো মা বাবার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মজলুমের দোয়া। মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, এর বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। মজলুম যদি জিনাকার মহিলাও হয় আল্লাহ তার পক্ষে থাকে। মজলুম যদি কাফেরও হয় আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। কিতাবের মধ্যে ঘটনা আছে, এক ছেলে তার মাকে খুব গালিগালাজ করেছে, ঘাড় ধরে ধাক্কা মেরেছে। মা মনের দুঃখের সাথে বলতেছে, আল্লাহ তোরে কালকের মধ্যে মৃত্যু দেখ। এই ছেলে পরের সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজে যাইতেছে, রাস্তায় বাইর হইছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার লাশ, ওই পরের দিনে তার লাশ বাড়িতে ঢুকছে। গত রাতের সেই বদদুয়া, আল্লাহ তোর মৃত্যু দেখ। এজন্য বলা হয় মা বাবার দোয়া, মা বাবার দোয়া এবং মা বাবার বদদুয়া এগুলা বৃথা যায় না। ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তার মায়ের দোয়াতে, তার মায়ের দোয়াতে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু সজ্জায়, রু বাইর হইতেছে না, কষ্ট পাইতেছে, কিন্তু রু বাইর হইতেছে না। ইতিমধ্যে আল্লাহ রাসূলকে খবর দিয়েছে, আপনার সাহাবী আলকামা কষ্ট পাইতেছে কিন্তু মারা যাইতেছে না। আল্লাহর হাবিব আসলো, আয়েশা দেখে যে আলকামার অনেক কষ্ট হইতেছে কিন্তু মারা যাইতেছে না। আল্লাহ রাসূল বলল, এর কারণ কি? আলকামার সমস্যাটা কি? মাকে জিজ্ঞেস করতেছে, আপনার ছেলে কেমন ছিল? বলল যে আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়তো। তো বলতেছে আর কেমন ছিল? বলতেছে আমার ছেলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। তো বলতেছে তাহলে এত কষ্ট পাচ্ছে কেন? কোনো না কোনো একটা কারণ আছে। এই মৃত্যুর সময় সে যন্ত্রণা ভোগ করতেছে, এটা কোনো না কোনো পাপের শাস্তি। এবার আলকামার মা বলতেছে, হুজুর আমার মনের মধ্যে ওর ব্যাপারে একটা কষ্ট আছে। তো বলতেছে কি কষ্ট? বললো যে একদিন ওর স্ত্রীর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়েছে, আমার সাথে ওর স্ত্রীর ঝগড়া হয়েছে। ও ঘরে আসার পরে স্ত্রীর কথা শুনেছে, আমার কথা শুনে নাই। আমাকে সে বকাঝকা গালিগালাজ করেছে, আমার কথা শুনলো না। ওগো আল্লাহর রাসূল, এই কষ্ট আমি ভুলতে পারতেছি না, আমার মনে অনেক কষ্ট পাইছে, আমি অনেক ব্যথিত, আমি ওকে মাফ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বলতেছে, আমি অনুরোধ করতেছি ওকে মাফ করে দেন, এইভাবে কষ্ট পাবে, রু বাইর হবে না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কষ্টের কথা আমার মন থেকে যাইতেছে না। আল্লাহর হাবিব বললেন সাহাবা আজমাইনকে, যাও লাকড়ি জমা করো, লাকড়িতে আগুন জ্বালাও, আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে তাকে মারতে হবে, অন্যথায় তার মৃত্যু হবে না। যখন লাকড়ি জমা করা শুরু করে দিয়েছে, সাহাবা আজমাইন লাকড়ি আনতেছে, লাকড়ি জমা করতেছে, আলকামাকে আগুনে ফেলে মেরে ফেলবে। আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? বলল যে আলকামার শাস্তি এটাই, আল্লাহ তাকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি মা মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে মাফ করবে না। বলতেছে আমি তো সহ্য করতে পারবো না, যে সন্তানকে 9 মাস পেটে ধারণ করেছি, যে সন্তানকে 2 বছর পর্যন্ত আমি কষ্ট করেছি, সেই সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলল যে এই ছাড়া আমার জন্য দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। তো আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে দিল থেকে মাফ করে দিলাম। মা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম,
ওই পাশ থেকে সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা মাফ করতে দেরি, আলকামাকে আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে নাই। এজন্য একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাদতু আন আগজুয়া ফাজিতু ইলাইকা আন উস্তাশীরু বিক। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করছি জিহাদে যাব, এখন আসছি আপনার সাথে আলোচনা করার জন্য, আমি কি জিহাদে যাব? আল্লাহর হাবিব বললেন, হাল্লাকা তোমার মা বেঁচে আছে? বলল যে হ্যাঁ বেঁচে আছে। আল্লাহর হাবিব বললেন যে ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, যাও তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এজন্য ভাই, মা বাবা অনেক বড় দামি সম্পদ। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, ভালোবাসার দৃষ্টি দিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, এ তো আমার সেই মা যে 9 মাস পর্যন্ত আমাকে পেটে ধারণ করেছে, ইনি তো আমার সেই মা যিনি আমাকে প্রসব করার সময় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে। ভালোবাসার দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আল্লাহর হাবিব বলেন, এই যে সন্তান তার মায়ের দিকে তাকাইলো ভালোবাসার দৃষ্টিতে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমলনামায় উঠিয়ে দেয়। সাহাবা আজমাইন অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু মায়ের দিকে তাকাবো এজন্য আমি কবুল হজের সওয়াব পেয়ে যাব? আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ। এক সাহাবী বলতেছে, আমি যদি ডেইলি 100 বার আমার মায়ের দিকে তাকাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, 100টা হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় উঠিয়ে দিবে। মা বাবা অনেক দামি সম্পদ। একটা সন্তান তখন মায়ের শূন্যতা অনুভব করতে পারে যখন মা বাবাকে হারিয়ে ফেলে। যখন মা বেঁচে ছিল, সন্তানের জন্য খাবার নিয়ে বসে থাকতো, বাবা বকাঝকা দিতেছে, বড় ভাই বকাঝকা দিতেছে, পিটাবে, মা লুকায়ে খাবারগুলা রেখে দেয়। গভীর রাত্রে যখন সন্তান আসে, লুকায়ে সন্তানকে খানাগুলা খাওয়ায়। খানা খাওয়ার পর বলতেছে, কি খাইছ? এত অল্প খানা খাইলি তুই? সন্তান যা খায় মায়ের পেট ভরে না, মায়ের মন ভরে না। বলল যে কি খাইছিস? যখন মা ঘর থেকে চলে যায় তখন অল্প খাইলেও এই ছেলের ব্যাপারে অভিযোগ উঠে, সব খেয়ে শেষ করে ফেলতেছে। মা যখন ছিল, সন্তান যতই খাইতো মা বলতো যে কি খাইছিস? খাওয়া হয় নাই। আর মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সামান্য একটু যদি খায় তখন তার খাওয়ার বদনাম শুরু হয়ে যায় ঘরের মধ্যে। মেয়েরা তখন বুঝতে পারে মা কত দামি সম্পদ। মেয়ে জামাইয়ের বাড়ি থেকে আসবে, ফোন করে বলেছে, মা আমি অমুক দিন আসতেছি। মা মেয়ের জন্য কত রকমের খাবারের তৈরি করতেছে। অসুস্থ মা শুনছে সন্তান আসবে। আমি মাঝে মাঝে যখন বাড়িতে যাই, আমি বাড়িতে যাওয়ার পরে দেখি যে আমার আম্মা সারা রাত পর্যন্ত এটা বানাইতেছে, ওইটা বানাইতেছে। আমার ছোট বোন বলে যে ভাইয়া, আম্মারে দেখি সব সময় অসুস্থ, কিন্তু আপনি আসলে আম্মা এত শক্তি কোত্থেকে পায়? সারা রাত পর্যন্ত কাজ করতেছে। আসলে এটা হলো মায়ের ভালোবাসা। আল্লাহ তাআলা মায়ের দিলের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা দিয়ে দিয়েছেন। এই সন্তান যখন মাকে আঘাত করে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে না। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার সকল অপরাধের শাস্তি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে আখিরাতেও দিতে পারেন, কিন্তু মা বাবাকে যে আঘাতগুলো করেছে প্রতিটা আঘাতের শাস্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়ার বুকে দিবে। এজন্য মা বাবার সাথে খবরদার, আচরণে সাবধান। মেয়ে জামাইয়ের বাড়ি থেকে আসতেছে, মা জানে আজকে আসবে, সিএনজির আওয়াজ শুনলেই দৌড়ে উঠানে চলে আসে, সন্তান মেয়ে আসছে কিনা। কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেছিলাম, তো এক মুরব্বী আমার বলতেছে, হুজুর আমি আমার মেয়েটাকে উঠিয়ে দেওয়ার জন্য গুণবতী বাজারে গিয়েছি,
আমি কেন বাজার পর্যন্ত গেলাম, আমার ছেলে আমাকে বকাঝকা করতেছে, আপনি মুরব্বী মানুষ, আপনি বাড়ি থেকে বিদায় করে দিলেই চলে, আপনি বাজার পর্যন্ত কেন গেলেন এত কষ্ট করে? তো বলতেছে, কই হুজুর আমি যে কেন গেছি আমি কাউকে বুঝাইতে পারবো না, আমার মেয়ে তো যায় নাই, আমার কলিজাটা সাথে করে চলে গেছে, মেয়ে তো যায় নাই, আমার কলিজাটা সাথে করে চলে গেছে। মেয়ে আসতেছে বাপের বাড়ি থেকে, মা অপেক্ষা করতেছে খাবার দাবার বানায়া, বুড়া মানুষ নিজে চলতে পারে না। মেয়ে যখন সিএনজি থেকে নামছে, দুইটা নাতিরে দুই পাশে কোলের মধ্যে জড়ায় ধরছে নানু। মেয়ে যখন বাপের বাড়িতে আসছে, মায়ের সাথে গল্প করতেছে, দুঃখের সুখের গল্প করতেছে, ঘর তো নয় যেন সে এই ঘরের রানী। একদিন খবর গিয়েছে মেয়ের কাছে, জামাইয়ের বাড়িতে মেয়ে, তাড়াতাড়ি আসো, তোমার আম্মার অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। বারবার জিজ্ঞেস করতেছে আমার মায়ের কি অবস্থা, বলল যে ভালো না, তুমি তাড়াতাড়ি আসো। মেয়ে সাজগোজের, অন্যদিন আসার সময় কত সাজগোজ, আজকে সাজগোজের খবর নাই, কোন রকম বোরকাটা গায়ের মধ্যে পেঁচায়া তাড়াতাড়ি সিএনজিতে উঠে রওনা দিয়েছে। অন্যদিন যখন আসে মা উঠানের মধ্যে অপেক্ষা করে, আজকে দেখে যে উঠানের মধ্যে মানুষ সবাই বসে আছে। ঘরে যখন আসে, এসে দেখে যে মাকে কাফনের কাপড় পরায় শোয়ে রাখছে। এতদিন যখন আসতো, মা উঠানের মধ্যে সন্তানের জন্য অপেক্ষা করত, আজকে মেয়ে মায়ের জন্য মা মা বলে চিৎকার দিতেছে, গলা কাটা মুরগির মতো ধড়পড় করতেছে মায়ের জন্য। যে নাতিগুলাকে বুকের মধ্যে জড়ায় রাখতো, ওই নাতিগুলা পাশে বসে কাঁদতেছে। কিন্তু আজকে আর মেয়ের মাথার উপরে হাত দিয়া, হাত বুলায় মেয়েকে সান্ত্বনা দিবে, এই সুযোগটা আজকে আর নাই। মায়ের লাশ যখন সন্তান কাঁধে করে নিয়ে যাইতেছে, তখন বুঝতে পারতেছে যে কি দামি সম্পদকে আমি আমার কাঁধে করে ঘর থেকে বের করে নিয়ে যাইতেছি। যখন হারাইছে তখন বুঝতেছে এই দুনিয়ার বুকে নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সকল অপরাধগুলোকে maaf করেন, মা বাবার সাথে যখন অন্যায় করে আল্লাহ তাআলা এটা maaf করে না। সন্তান মাকে কাঁধে করে নিয়ে যাইতেছে, মাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে, চোখের পানি ঢেলে ঢেলে মাকে কবরের মধ্যে রাখতেছে। সন্তান তো মাকে কবরে রেখে কবর থেকে উঠে আসতে পারে। আল্লাহ যদি এই নিয়মটা করত যে মাদেরকে অনুমতি দিত, এত কষ্ট করে তোমার সন্তানটাকে বড় করেছো, এত কষ্ট করে ছেলেটাকে ছোট কাল থেকে তুমি বড় করেছো, যাও তুমি মা, তোমাকে আমি অনুমতি দিলাম, সন্তানকে তুমি নিজের হাতে কবরে রেখে আসো। আমার মনে হয় না পৃথিবীর কোনো মা তার সন্তানকে কবরে রেখে কবর থেকে উঠে আসতে পারত। এই সন্তান যখন মাকে আঘাত দেয়, মাকে গালিগালাজ করে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মায়ের কবরের কাছে গেছে। মায়ের কবরের কাছে যে বলতেছে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো দুনিয়াতে, আর যদি এমন হতো আমি এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি, আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, আর কামরা থেকে আমার মা ডাক দিত মুহাম্মদ, আমি সাথে সাথে এশার নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। এক সাহাবী বলতেছে, আমি একদিন খেয়াল করলাম আল্লাহ রাসূল গোশত বন্টন করতেছে লোকদের মধ্যে, হঠাৎ দূর থেকে একটা মহিলা আসতেছে, দূর থেকে একটা মহিলা আসতেছে। আল্লাহর হাবিব ওই মহিলাকে দেখে গোশত বন্টন করে রেখে দিয়েছে, রেখে দিয়ে নিজের গায়ের মধ্যে যে চাদরটা আছে এই চাদরটাকে সুন্দর করে বিছাই দিয়েছে। ওই মহিলাটা আয়েশা রাসূলের চাদরের উপর বসছে। আল্লাহ রাসূল অত্যন্ত আদবের সাথে মহিলাটার সামনে বসে মহিলাটার খোঁজ খবর নিতেছে। মহিলাটা রাসূলের চাদরের উপর বসা, আল্লাহর হাবিব মহিলার সামনে ছোট্ট হয়ে বসে আছে। সাহাবী জিজ্ঞেস করলো, আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এই মহিলাটাকে যাকে আল্লাহর হাবিব এত সম্মান দিতেছে, বলা হলো এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য ভাই, মা বাবার প্রতি কোনো জুলুম যাতে না হয়। মা বাবার কষ্ট কোনোদিন আমরা পরিশোধ করতে পারবো না। আমাদের ছোট কাল থেকে আমাদের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে। আমাদের মধ্যে কয়জন এমন আছি নিজের হাতে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করছি? কতদিন আমি এই দায়িত্বগুলা পুরা করলে তার হক আদায় করতে পারবো? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, মক্কাতে যখন তুমি হজ করার জন্য যাইবা, তখন সেই ইরান থেকে এক লোক আসবে, ওয়াইস আল কারনি। সে যখন আসে তুমি ওর সাথে দেখা করবা। ওর সাথে দেখা করে ওকে বলবা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ওর কাছ থেকে দোয়া নিবা। ও আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করে প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তুমি তার সাথে সাক্ষাৎ করবা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করার জন্য যাইতেন, প্রত্যেক বছর জিজ্ঞেস করত, ও ভাই ইয়ামানের লোকেরা, তোমাদের মধ্যে ওয়াইস আল কারনি কে আছে? তো খোঁজ করে করে পাইতো না। একবার পাইলো যে আমাদের মধ্যে ওয়াইস আল কারনি এক লোক আছে। তো বলল যে আমি একটু তার সাথে দেখা করতে চাই। তো তিনি যে তাঁবুতে থাকেন ওই তাঁবুতে গেছে, যে দেখে তাঁবুতে লোক এটা বসা নাই। কোথায় গেছে? বললো যে ওই যে বাহিরে উট চড়াইতেছে, উটের ওইখানে গেছে। যাই জিজ্ঞেস করলো তোমার নাম কি? বললো যে আমার নাম ওয়াইস আল কারনি। বলতেছে তুমি কি ইয়ামানের? বললো যে হ্যাঁ আমি ইয়ামানের। বললো যে ভাই আমার জন্য তুমি একটু দোয়া করো। বলতেছে আপনার জন্য আমি দোয়া করব? আপনি হলেন আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আপনার জন্য আমি ওয়াইস আল কারনি দোয়া করব? আর আমি তো সাধারণ এক মুসলমান। বললো যে না ভাই, আমি আমিরুল মুমিনিন হতে পারি, খলিফাতুল মুসলিমিন হতে পারি, কিন্তু আমার দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল এটা বলে যায় নাই যে ওমর তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে সেটাই দিবে। কিন্তু আল্লাহর হাবিব আমাকে বলে গিয়েছে ওয়াইস আল কারনি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়াকে কবুল করে। এরপর বলতেছে ওয়াইস আল কারনি এত বড় মাকাম কিভাবে অর্জন করছে? বলতেছে ওয়াইস আল কারনি মৃত্যু পর্যন্ত, মায়ের মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত করে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার পরে আমার পাশে যে লোকটা হবে আমি একটু জানতে চাই, জান্নাতে আপনি আমার পাশে কাকে রাখবেন? তো আল্লাহ তাআলা বলতেছে আপনি নবীর পাশে জান্নাতে থাকবে আপনারই এক উম্মত। বলো যে সে কে? বলো যে অমুক এলাকায় গোশত বিক্রি করে এক কসাই, আল্লাহ আমি জান্নাতে আপনার পাশে তাকে রাখবো। হযরত মূসা আলাইহিস সালাম একটু অবাক হলেন, আমি একজন নবী, আমার পাশে থাকবে বড় কোনো আরেকজন নবী, কিন্তু আল্লাহ নবীরে না রাইখা কোথাকার কোন কসাইরে আমার জান্নাতে আমার প্রতিবেশী বানাবে? তো বললো যে আমি একটু তার সাথে দেখা করতে চাই। বললো যে হ্যাঁ দেখা করেন, সে এখনো বেঁচে আছে, অমুক এলাকায় তার বাড়ি, অমুক জায়গায় গেলে দেখবেন সে গোশত বিক্রি করে। হযরত মূসা আলাইহিস সালাম ওই এলাকায় গেছে, যায় দেখে ঠিক ওই জায়গার মধ্যে এক লোক কসাই গরুর গোশত বিক্রি করতেছে। তো বললো যে তোমার নাম? তো নাম ওইটাই বলেছে যেটা আল্লাহ তাআলা তাকে জানাইছেন, মূসা আলাইহিস সালামকে জানাইছেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে ভাই আমি নবী মূসা, আমি মূসা। বললো যে কোন মূসা? নবী মূসা। বললো যে হ্যাঁ আমি নবী মূসা। তো কসাই বলল আপনার কথা অনেক শুনেছি, আপনি আজকে আমার বাড়িতে মেহমান হয়ে থাকবেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো আরে জান্নাতে তো আমি তার পাশেই থাকবো, আজকে তার বাড়িতে একবেলা মেহমান হই। তো বাড়িতে গেছে। এই কসাই বিকাল বেলা হযরতে মূসা আলাইহিস সালামকে সাথে করে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে কিছু গোশত সাথে করে নিয়ে গেছে। বাড়িতে যায় গোশত এগুলাকে পাকাইছে, এগুলারে পাকাইয়া ঘরে নিয়ে আসছে। ঘরে আইনা নিজে লোকমা তুইলা মাকে খাওয়াইতেছে। মা অন্ধ মানুষ,
বুড়া হয়ে গেছে, চোখে দেখে না। সন্তান লোকমা উঠায়া উঠায়া মাকে খাওয়াইতেছে। মা খানা খাওয়ার পরে হাত দুইটাকে আসমানের দিকে উঠাইয়া দিয়েছে। উঠাই বলতেছে, আল্লাহ, আমার ছেলেটা আমার জন্য এত কষ্ট করে, মাওলা, আমার ছেলেটাকে তুমি জান্নাতের মধ্যে নবী মুসার সাথে রাখিও। আল্লাহ, আমার ছেলেটারে তুমি জান্নাতের মধ্যে তো জান্নাতে দিবা, কিন্তু নবী মুসার সাথে দিও, কেননা নবী মুসারে তুমি অনেক দামি জান্নাত দিবা, সাথে করে আমার ছেলেটাও। মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাইরে, এই মহিলা কি বলতেছে গুনগুন কইরা? কয়, মায়ের কথা আর বলিয়েন না, মা তো মা। আমার মা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আমারে জান্নাতে নবী মুসার পাশে রাখতো। আমি একটা কসাই মানুষ, আমি কোথায় নবী মুসা আর আমি কোথাকার কসাই? আমার যে ব্যাপারে আমার মা দোয়া করে যাতে আমি নবী মুসার পাশে থাকি। বললো যে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। কসাই বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি প্রত্যেক দিন বাজার থেকে আসার পরে নিজের হাতে গোশত পাকাই, আমার সন্তানদেরকে খানা খাওয়ানোর আগে এই গোশতটা আমি আগে আমার মায়ের মুখে উঠাই দিই। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই কসাইয়ের ঠিকানা হযরত মূসা আলাইহিস সালামের পাশে জান্নাতের মধ্যে বানাইছেন। ও ভাই, মা বাবার দোয়া সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজের সর্বোত্তম চেষ্টা করে মা বাবাকে খুশি রাখার চেষ্টা করা, মা বাবাকে খুশি রাখার চেষ্টা করা। হাদিসের মধ্যে আছে, কোনো কারো যদি মা বাবা মারা যায়, মা বাবার খেদমত করার সুযোগ নাই, মা বাবার খেদমত করার আর কোনো সুযোগ নাই, মা বাবা মারা গিয়েছে, তো আল্লাহর হাবিব বলে, এই লোকটা যদি নিয়মিত মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার যে সকল আত্মীয়রা আছে এদের সাথে সুন্দর ব্যবহার করে, তো মা বাবার সাথে বেঁচে থাকলে, দুনিয়াতে সুন্দর আচরণ করলে যে সওয়াব পাইতো, মা বাবার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই সওয়াব দান করে। যে সন্তান নিয়মিত মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তার সন্তানগুলোকে দিয়েও নিয়মিত তার কবর জিয়ারতের ব্যবস্থা করায় দেয়। এজন্য মা বাবা যদি বেঁচে থাকে, এটা আমাদের জন্য সম্পদ। এই সম্পদের মূল্যায়ন করা, এই সম্পদের হেফাজত করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গিয়েছি, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে যাওয়ার পর আমি শুনি যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে। পুরা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। কে কোরআন তেলাওয়াত করে দেখা যায় না, কিন্তু যেমন একটা মসজিদের মধ্যে যখন একজনে তেলাওয়াত করে, স্পিকারের মাধ্যমে পুরা মসজিদের মধ্যে আওয়াজটা শোনা যায় না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জান্নাতে গেলাম, পুরা জান্নাতের মধ্যে তেলাওয়াতের আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, মান হাদা, এই লোকটাকে জান্নাতের মধ্যে তেলাওয়াত করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এটা হলো আপনার সাহাবী, মদিনাতে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দনীয়, তার তেলাওয়াত আল্লাহ তাআলা পুরা জান্নাতবাসীকে শুনাইতেছে। সে ছিল হযরত হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে বসে তেলাওয়াত করতেছে, আর আল্লাহ তাআলা এই তেলাওয়াতটাকে জান্নাতের মধ্যে সকল ফেরেশতাদেরকে শুনাইতেছে। ওনার সবচেয়ে বড় গুণ ছিল, উনি ওনার মাকে খুব ভালোবাসতেন। এজন্য যে সন্তান মা বাবাকে ভালোবাসে, মৃত্যুর পরে মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটাকেও সুন্দর করে দেন। এদের দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার আম্মা ওনার কাছে পানি চাইছে, বাবা একটু পানি দাও। তো বাইজিদ বুস্তামি মায়ের জন্য পানি আনতে গেছে একটু বাহিরে।
বাহির থেকে পানি আইনা দেখে যে আম্মা আবার ঘুমায় গেছে। তো পানি নিয়ে দাঁড়াই রয়েছে, সারা রাত পর্যন্ত দাঁড়াই রয়েছে। শেষ রাত্রে মায়ের চোখ খুলছে, উপরের দিকে পিছনে ফিরে তাকায় দেখে যে বাইজিৎ পানি নিয়ে দাঁড়াই রয়েছে। বাবা তুমি পানি নিয়ে দাঁড়াই রয়েছো? বললো যে আম্মা আপনি পানি চাইছিলেন, আপনার ঘুম এসে গেছে, আমি চিন্তা করলাম আমি যদি চলে যাই আবার ঘুম ভাঙ্গে, আপনি যদি পানি না পান, আপনার পানির তৃষ্ণা লাগছে, আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি পানি নিয়ে অপেক্ষা করতেছি। মা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করছে, পানি পান করে আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে ওই জামানার আল্লাহর ওলি বানাই দিয়েছে। হিন্দুস্তানের অনেক বড় বুজুর্গ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, একদিন উনি, এখন যেটা কুতুব মিনার, এই কুতুব মিনারের মধ্যে ওনার কবর, কুতুব মিনারের মধ্যে এটা ওনার, এটাই হলো ওনার কবর। উনি একদিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই একদিন বাইর হয়েছেন, তো দেখে যে এক জায়গার মধ্যে বিশাল বড় হিন্দুদের মজমা। তিনি ওইখান দিয়ে যাওয়ার সময় ওই এলাকার হিন্দু যারা, ওনারাও কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে চিনত এবং সম্মান করত। তো হুজুর যখন ওই এলাকা দিয়ে যাইতেছে, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে হিন্দুরা ডাকছে, হুজুর আপনি একটু আমাদের এখানে আসেন, আমাদেরকে কিছু উপদেশ দেন। হুজুর তো অনেক বড় বুজুর্গ ছিল। তো খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা আছে, আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে এদের সামনে কিছু কথা বলার জন্য। তো দিল খুলে হিন্দুদের সামনে কথা বলা শুরু করছেন। আল্লাহর ওলিদের দিল থেকে কিছু দরদ নিয়ে কথা বলা শুরু করেছেন। হিন্দুরা কান্না শুরু করে দিয়েছে। ওনার বয়ানের পরে হাজার হাজার হিন্দু, 20,000 হিন্দু ওনার হাতে হাত রেখে হিন্দু থেকে সবাই মুসলমান হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি খুশি হয়ে গেছে, আজকে আমি 20,000 হিন্দুকে মুসলমান বানাইছি। খুশিতে খুশিতে ঘরে গেছে। ঘরে যায়া মায়ের কাছে বলতেছে, আম্মা আল্লাহ আজকে আমার মাধ্যমে অনেক বড় খেদমত নিয়েছে, আজকে আমার হাতে আল্লাহ 20,000 হিন্দুকে মুসলমান বানাইছেন। মা বলতেছে, কুতুবউদ্দিন